টাঙ্গাইল ৪ কালিহাতী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লুৎফর রহমান মতিনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। দর্শক, নির্বাচনী সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান। নদী, চর, খালবিল আর গজারির বন নিয়ে টাঙ্গাইল জেলা। স্বাধীনতা পূর্ব রাজনীতি এবং মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্বাধীনতা পরবর্তী জাতীয় রাজনীতিতে টাঙ্গাইলের একাধিক মেধাবী নেতা নেতৃত্ব দিয়েছেন এবং এখনও নেতৃত্ব দিচ্ছেন। ফলে রাজনৈতিক সচেতন জেলা হিসেবে যেমন পরিচিতি রয়েছে, তেমনি শিক্ষা ও সাংস্কৃতিক নগরী হিসেবেও সুনাম রয়েছে টাঙ্গাইলের। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর আসন্ন ত্রয়োদশ নির্বাচনী মাঠের হিসেব নিকেশ অনেকটাই পাল্টে গেছে। ছাত্র জনতা হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা গা ঢাকা দিয়েছে। অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরাও আত্মগোপনে চলে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলাতেও। টাঙ্গাইল ৪ কালিহাতী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লুমান গ্রুপের চেয়ারম্যান এলেঙ্গা লুৎফর রহমান মতিন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিন তার জনসেবামূলক কাজের মধ্যে জনগণের মন অনেকটাই জয় করতে পেরেছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন দীর্ঘদিন যাবৎ গণসংযোগ চালাচ্ছেন এলাকায়। দলীয় কর্মসূচি পরিচালনার পাশাপাশি সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তিনি বলেন, দলের দুর্দিনে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে তাদের সংগঠিত করার চেষ্টা করেছি। এ চেষ্টা এখনও অব্যাহত রেখেছি। দল আমাকে মনোনয়ন দিলে এই আসনটি দলকে উপহার দিতে পারব। তিনি বিএনপির মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হতে পারবেন বলে সাধারণ মানুষ ধারণা করছেন। এবার শুনব টাঙ্গাইল ৪ কালিহাতী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লুৎফর রহমান মতিনের দেওয়া বক্তব্য। ছিলাম নির্বাচনী সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বক্তব্য রাখার অনেক সুযোগ পেয়েছে, ওনার অনেক বক্তব্য আমি শুনেছি, সে কারণে আমি অনেক অনেক আবেগপ্রবণ ম্যাডাম খালেদা জিয়ার প্রতি। তাকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি এবং উনি একজন। বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো, এই প্রথম আমি জিয়াউর রহমানের মুখ থেকে সরাসরি ওনাকে চিনলাম, জানলাম এবং বক্তব্য শুনলাম। সেদিন থেকেই জিয়াউর রহমান সাহেবের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা শুরু হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো ত্যাগী এবং কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। উনি আর্থিক দিক থেকে কোনো অবস্থাতেই নিজের ক্ষমতার মিসইউজ করেন নাই কারোর জন্য। বিশ্বাস করি সঙ্গে সঙ্গে ম্যাডাম খালেদা জিয়ারও যে দেশপ্রেম, তার যে দেশের প্রতি ভালোবাসা এবং সে যে সুন্দরভাবে এই দেশকে, দলকে পরিচালনা করেছেন এবং এই দলের জন্য উনি বছরের পর বছর জেল খেটেছেন। উনি বলেছেন, আমি প্রয়োজন হলে এই দলের জন্য, দেশের জন্য জীবন দিব, তবে আমি কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না। যার জন্য উনি এত বছর জেলে থাকার কারণেও পরও তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে নাই। এটা বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। দিস ইজ ম্যাডাম খালেদা জিয়া। ম্যাডাম খালেদা জিয়া যে জেলে বসে জীবন দেওয়ার জন্য বলছে, আমি মরে যাব তবু কম্প্রোমাইজ করব না, তিনি শেষ পর্যন্ত কম্প্রোমাইজ। তাই আমি শ্রদ্ধা করে স্মরণ করি এবং শ্রদ্ধা করি ম্যাডাম খালেদা জিয়াকে। উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। আশা করি আগামীতে আল্লাহ ওনাকে সুস্থ রাখবেন এবং আগামীতে যদি দেশের সরকারে এই বিএনপি আসে, উনি ওনার পিছন থেকে হলে নেতৃত্ব দিয়ে অনেক অবদান রাখবেন দেশের জন্য।
সঙ্গে সঙ্গে আমরা আমাদের শ্রদ্ধেয় নেতা বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকেও সেলিউট জানাই এবং শ্রদ্ধা জানাই। উনি এই ত্যাগের বিনিময়ে জেল খেটেছেন, অনেক অত্যাচারিত হয়েছেন, অনেক মারপিট খেয়েছেন, কিন্তু দলের সঙ্গে কোনদিন বেইমানি করেন নাই, দেশের স্বার্থের বিরুদ্ধে উনি কোনো কাজ করেন নাই। উনি দেশের বাইরে এতদিন যাবৎ নিজের দেশ ত্যাগ করে বিদেশে থেকেও দেশের রাজনীতি, দেশের জনগণের স্বার্থের কাজ করছেন। এর জন্য আমি জনাব তারেক রহমানরে শ্রদ্ধা জানাই, সেলিউট জানাই এবং আমার বিশ্বাস ওনার এই মনোবল, ওনার এই দেশপ্রেম, মানুষের ভালোবাসা, সাংগঠনিক অভিজ্ঞতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আগামীতে বাংলাদেশ পরিচালনার দায়িত্বে দিলে উনি সফলভাবে পরিচালনা করবেন বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস জনাব তারেক রহমানকে বাংলাদেশের মানুষ সর্বোচ্চভাবে সমর্থন দিয়ে আগামীতে নির্বাচনে ওনাকে সফল করবেন এবং উনি দেশের দায়িত্ব নেবেন, এই আশা করি। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।